নমস্কার ভাই বোনেরা। আগের দিন আমরা নিখিলম নবতঃ চরমম দশতঃ শিখেছি, মনে আছে? মনে করে নাও একটু। নিখিলম নবতঃ মানে নিখিলাঙ্ক 9 থেকে বিয়োগ, চরমম দশতঃ মানে চরমাঙ্ক 10 থেকে বিয়োগ। আমি এখানে একটি সংখ্যা লিখেছি 354। 354 সংখ্যাটির নিখিলম নবতঃ চরমম দশতঃ নির্ণয় করব। তো 354 সংখ্যাটির চরম অঙ্ক কি আছে? চরম অঙ্ক আছে 4 আর নিখিল অঙ্ক আছে 3, 5। চরম অঙ্ক 10 থেকে বিয়োগ করব আর নিখিল অঙ্কগুলি 9 থেকে বিয়োগ করব। তাহলে নিখিল অঙ্ক এখানে 3 আছে, 9 থেকে 3 বিয়োগ দিলে হবে 6। আর কি নিখিল অঙ্ক আছে 5, 9 থেকে 5 বিয়োগ দিলে হবে 4। চরম অঙ্ক আছে 4, 10 থেকে 4 বিয়োগ দিলে হবে 6। তাহলে 354 সংখ্যাটি নিখিলম নবতঃ চরমম দশতঃ কি পেলাম? 6, 4, 6, 646। এই নিখিলম নবতঃ চরমম দশতঃ সূত্রকে সংক্ষেপে বলে নিখিলম। আজ আমরা এইরকমই বিয়োগ শিখব। সূত্র নিখিলম নবতঃ চরমম দশতঃ। এখানে দেখো আমি লিখেছি 100, 1000। 100, 1000 থেকে যে কোনো সংখ্যাকে বিয়োগ করব। তো 100 নিচে আমি লিখলাম 23 আর 1000-এর নিচে লিখলাম 6, 2, 623। এটা 1 নম্বর অঙ্ক, এটা 2 নম্বর অঙ্ক। নিচের সংখ্যা 23 আছে, দেখো 23-এর চরম অঙ্ক কি আছে? চরম অঙ্ক আছে 3 আর নিখিল অঙ্ক আছে 2। চরম অঙ্ক 10 থেকে বিয়োগ করব, নিখিল অঙ্ক 9 থেকে বিয়োগ করব। তাহলে চরম অঙ্ক আছে 3, 10 থেকে 3 বিয়োগ দিলে হবে 7। নিখিল অঙ্ক আছে 2, 9 থেকে 2 বিয়োগ দিলে হবে 7। হয়ে গেল অঙ্ক। এবার উত্তর লিখতে হবে। অতএব নির্ণেয় বিয়োগফল সাতাত্তর। পরের অঙ্কটি আছে 623। এখানে চরম অঙ্ক আছে 3, নিখিল অঙ্ক আছে 6, 2। চরম অঙ্ক 10 থেকে বিয়োগ হবে, নিখিল অঙ্ক 9 থেকে বিয়োগ হবে। চরম অঙ্ক আছে 3, 10 থেকে 3 বিয়োগ দিলে হবে 7। নিখিল অঙ্ক আছে 2, 9 থেকে 2 বিয়োগ দিলে হবে 7। তারপরে নিখিল অঙ্ক আছে 6, 9 থেকে 6 বিয়োগ দিলে হবে 3। হয়ে গেল অঙ্ক। উত্তর লিখব। অতএব নির্ণেয় বিয়োগফল 377। আরেকটি অঙ্ক করছি, দেখো। এবার তোমরা নিজেরা খাতায় করো এটি। চরম অঙ্ক আছে 8, নিখিল অঙ্ক আছে 4, 7। চরম অঙ্ক 10 থেকে বিয়োগ করব, নিখিল অঙ্ক 9 থেকে বিয়োগ করব।
10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5, 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2। হয়ে গেল অঙ্ক। এবারে উত্তর লিখব। তাহলে তৃতীয় শ্রেণীর ভাই বোনেরা, অভ্যাসমালা 15-এর অঙ্কগুলি তোমরা ঠিক এইভাবে করবে। এই একই অঙ্ক চতুর্থ শ্রেণীতে আছে, সেই অঙ্কগুলি এখন আমরা শিখব। সূত্র একাধিকেন পূর্বেন এবং নিখিলম নবতঃ চরমম দশতঃ। তৃতীয় শ্রেণীতে 100 1000 থেকে বিয়োগ করেছ। চতুর্থ শ্রেণীতে যে কোনো শূন্যান্ত অর্থাৎ 200, 3000, 8000, 80000 এই রকম সংখ্যা থেকে বিয়োগ করা শিখব। তো আমি এখানে দেখো সংখ্যা লিখছি। দুশো থেকে 38 বিয়োগ করব। এখানে 4000 থেকে 524 বিয়োগ করব। এটা 1 নম্বর অঙ্ক, এটা 2 নম্বর অঙ্ক। তো আগের মতোই চরম অঙ্ক 10 থেকে বিয়োগ করব, নিখিল অঙ্ক 9 থেকে বিয়োগ করব। চরম অঙ্ক আছে 8, 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, নিখিল অঙ্ক আছে 3, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6। এবার এখানে একটি কথা আছে, এখানে দেখো শতকের অঙ্কে আছে 2, যা 1-এর থেকে বেশি, তাই নিচে শূন্য বসিয়ে একাধিক করে সরাসরি বিয়োগ করতে হবে, এটা মনে রাখবে। তাহলে নিচে শূন্যে উপরে একাধিক বিন্দু দিয়েছি মানে 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1। হয়ে গেল অঙ্ক। এবার উত্তর লিখব। অতএব নির্ণেয় বিয়োগফল 162। দ্বিতীয় অঙ্কটি করব। 10 থেকে 4 বিয়োগ করব, বিয়োগ করলে হবে 6, 9 থেকে 2 বিয়োগ করব 7, 9 থেকে 5 বিয়োগ করব 4। আবার আগের মতোই হাজারের স্থানে উপরে 4 আছে, নিচে শূন্য বসিয়ে একাধিক বিন্দু দিলাম। এবার সরাসরি বিয়োগ করব, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। এবার উত্তর লিখব। অতএব নির্ণেয় বিয়োগফল 3476। আরেকটি অঙ্ক করব, এটা তোমরা নিজেরা করবে। চরম অঙ্ক 10 থেকে বিয়োগ করব, 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1। নিখিল অঙ্ক বাকি যা আছে সব নিখিল অঙ্ক, তাহলে নিখিল অঙ্ক 9 থেকে বিয়োগ করব, 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3। এবার ঠিক আগের মতোই 2 এর মাথায় একাধিক বিন্দু বসিয়ে সরাসরি বিয়োগ করব। 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5। হয়ে গেল অঙ্ক। উত্তর লিখব। অতএব নির্ণেয় বিয়োগফল
53,621। চতুর্থ শ্রেণীর ভাই বোনেরা, অভ্যাসমালার 13 অঙ্কগুলি তোমরা ঠিক এইভাবে করবে। নমস্কার।